মৃত্যুর পরও কি ট্যাক্স দিতে হয়? অনেকে ভাবেন না, কিন্তু এস্টেট বা উত্তরাধিকার সম্পত্তির উপরে ফেডারেল ও কিছু অঙ্গরাজ্যে ট্যাক্স প্রযোজ্য হতে পারে। বিশেষ করে ক্লিফ স্টেটগুলোতে সীমা অতিক্রম করলে পুরো সম্পত্তি করের আওতায় পড়ে। তাই আগে ভাগে সঠিক পরিকল্পনা না করলে প্রিয়জনরা বড় আর্থিক চাপে পড়তে পারেন। এখনই সচেতন হওয়া জরুরি। আমরা জীবনের সব আয় থেকে ট্যাক্স দেই, কিন্তু মারা গেলে কি আপনার ট্যাক্স লাগে না? না, তখনও ট্যাক্স থাকে। মারা গেলে আপনার সম্পত্তি বা অ্যাসেটের ওপর কিছু রাজ্য এবং ফেডারেল সরকার ট্যাক্স আরোপ করে। ফেডারেল ট্যাক্সের সীমা অনেক বেশি, তাই অনেক মানুষ চিন্তা করে না। কিন্তু কিছু রাজ্যে ট্যাক্সের সীমা কম, সেখানে মানুষ সহজেই ট্যাক্সের আওতায় পড়ে। কিছু রাজ্য ক্লিফ স্টেট হিসেবে পরিচিত। এই ধরনের রাজ্যে যদি সম্পত্তি নির্দিষ্ট সীমার বেশি হয়, তাহলে শুধু অতিরিক্ত নয়, পুরো সম্পত্তি করের আওতায় আসে। উদাহরণস্বরূপ, ইলিনয়েসে $4 মিলিয়ন বেশি হলে পুরো সম্পত্তি করের আওতায় আসে। নিউ ইয়র্কে সীমা 7.16 মিলিয়ন, তারও বেশি হলে পুরো অ্যাসেট কর দিতে হয়। অন্যান্য রাজ্য যেমন অরেগন, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন, মিনেসোটা, মেরিল্যান্ডের সীমাও কম। মেরিল্যান্ডে অ্যাসেটের সঙ্গে উত্তরাধিকার করও আছে, অর্থাৎ যদি আপনি কোনো সম্পত্তি পেয়ে থাকেন, আলাদা কর দিতে হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, জীবিত অবস্থায় পরিকল্পনা করাই সবচেয়ে ভালো। একজন অ্যাটর্নি, হিসাবরক্ষক বা ফাইন্যান্স বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে ট্যাক্স কমানো যায়। করমুক্ত উপহার দেয়া, ট্যাক্স তৈরি করা, শিক্ষা তহবিলে অর্থ রাখা বা দাতব্য কাজে সম্পত্তি দেয়া, এগুলো ট্যাক্স কমানোর উপায়। সাবধান থাকুন, ভুল বা অপ্রতুল পরিকল্পনা করলে আপনার প্রিয়জনরা ট্যাক্সের কারণে উত্তরাধিকার সম্পত্তি পেতে পারে না। ভালো পরিকল্পনা করলে সম্পত্তির বড় অংশ বাঁচানো সম্ভব। তাই এখনই ভাবা উচিত, যাতে আপনার প্রিয়জনরা আপনার সম্পদ ঠিকমতো পান।